শহীদুল্লাহ বাহাদুর ফেসবুক এবং ওয়াজ মাহফিলে গলাবাজি করে বেড়াচ্ছে শিয়াদেরকে চ্যালেঞ্জ দিয়ে। আর তার অনুসারীরা আমাকে বিভিন্ন স্থানে কমেন্ট করে জোর করেছে যে শহীদুল্লাহ বাহাদুরের চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আসিফ আলী ইমামি মাকতাবে সাকলাইনের আমিন হিসেবে আমি তার চ্যালেঞ্জকে গ্রহণ করেছি। আর এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার পর আমি একটা ভিডিও দিয়েছিলাম। আমি আশাবাদী ছিলাম যে শহীদুল্লাহ বাহাদুর কোনো এক পজিটিভ রিভিউ দিয়ে বা তার কোনো যদি শর্ত থাকে সেটা উল্লেখ করে আমাদের সাথে আলোচনা বা মুনাজারায় আসবে, কিন্তু সেটা সে করেনি। আমরা জানতাম শহীদুল্লাহ বাহাদুর এটা করবে না, কারণ শহীদুল্লাহ বাহাদুরের বাহাদুরি তার নিজেদের অনুসারীদের কাছে। আমাদের শিয়াদের সাথে তার কোনো বাহাদুরি চলবে না। শুধু বাহাদুর নাম রাখলে যে বাহাদুর হয়ে যায় তা কিন্তু না। যেমন আপনারা দেখেছেন এই কোরবানি ঈদের সময় একটা মহিষকে নাম দেয়া হয়েছিল ডোনাল্ড ট্রাম্প। তো ওই মহিষের নাম ডোনাল্ড ট্রাম্প দেওয়ার কারণে সে কি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হয়ে গিয়েছে? না। তো নাম দিলে তো সে আর সেটা হয়ে যায় না। যেমন শহীদুল্লাহ নিজেকে বলে বেড়াচ্ছে বাহাদুর, কিন্তু বাহাদুর নাম দিলে কি সে বাহাদুর হয়ে যাবে? না, বাহাদুরের পরিচয় তো দিতে হবে, তাই না? তার অনুসারীরা বলতেছে যে রেজাউল কাউসারের মতো আলেম পারেনি, আপনারা কি পারবেন? আরে ভাই, কোন রেজাউল কাউসার? শিয়া আলেম। রেজাউল কাউসার কি কোন শিয়া আলেম? রেজাউল কাউসার তোমাদের মতো এক সুন্নি, আবু বকর, উমর, উসমানের অনুসারী। শিয়া কাদেরকে বলা হয়? যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পর হযরত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাওলা বা ইমাম মানে। রেজাউল কাউসার বা তাদের ইমাম হায়াত সে সুন্নি। তার সাথে সুন্নিদের মধ্যে কোন আলেমের সাথে দেখা যাচ্ছে যে মুআবিয়া নিয়ে তাদের মতবিরোধ রয়েছে। তো সুন্নিদের মধ্যে মুআবিয়াকে নিয়ে মতবিরোধ থাকা শিয়া হওয়ার দলিল তো না। কারণ অসংখ্য সুন্নি যারা বনি আব্বাসী মাইন্ডেড, তারা উমাইয়াদেরকে মানে না। কারণ এই উমাইয়া এবং আব্বাসী যে দ্বন্দ্ব ছিল, এই দ্বন্দ্বের কারণে মুআবিয়াকে নিয়ে সুন্নিদের মধ্যে দুইটা ভাগ রয়েছে। মুআবিয়াকে যদি না মানে তাহলে সে শিয়া হয়ে যাবে, এটা কোনো কথা না। তাই এই গলাবাজি করা যে আমরা রেজাউল কাউসারের সাথে বসেছি সে পারে না, আরে বাবা, এই থার্ড ক্লাসদেরকে বাদ দেন, রেজাউল কাউসারকে বাদ দেন, আমাদের সাথে আসেন। আমি ছাড়া শিয়াদের আরো আলেম আপনার মুনাজরাকে অ্যাকসেপ্ট করেছে। যেমন আমার জানা মতে আমাদের শিয়া মাযহাবের একজন সম্মানিত আলেমে দ্বীন মিরাজ মুন্সি সাহেব, তিনি আপনার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে পোস্ট দিয়েছিলেন। আপনি সেখানেও পজিটিভ কোনো রিভিউ দেন নাই। খালি আপনাদের অনুসারীরা কি করতেছে? জায়গা জায়গা কমেন্ট করতেছে আমাদের শহীদুল্লাহ বাহাদুর মাস্টার্স, আপনারা 5 পাস। আরে বাবা, শহীদুল্লাহ বাহাদুর যদি সে নিজেকে আসলে বাহাদুর মনে করে, তো তার মুরিদ দ্বারা এগুলো কমেন্ট না করিয়ে সে আমাদের চ্যালেঞ্জকে সসম্মানে গ্রহণ করে নিক। কেন ভাই? আপনি চ্যালেঞ্জ দিতে পারেন, আপনার চ্যালেঞ্জকে কেউ যদি অ্যাকসেপ্ট করে, তার পজিটিভ সাড়া না দিয়ে আপনি তাকে গালমন্দ করবেন। শহীদুল্লাহর মুরিদরা যখন আমাদের কমেন্টে এসে খারাপ ব্যবহার করেছে, খারাপ কমেন্ট করেছে, আমরা তার কড়া ভাষায় জবাব দিয়েছি। তো শহীদুল্লাহ বাহাদুর, তুমি এটা বললো না যে ওদের ভাষা ভালো না দেখে বসতেছি না। না না, এটা বাহাদুরি না, এটা হচ্ছে মানে বাজুড়গিরি। ঠিক আছে? বাজুড় কি করে? বাজুড়কে আমরা দেখি যে রাতের আধারে মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন বের হয়, বের হয়ে কি করে? অমুক গাছের তমুক গাছের ফল খাওয়া শুরু করে। তো আপনার অবস্থা সেই রকম, গলাবাজি করে দাঁড়াচ্ছেন ওয়াজ মাহফিলে, ফেসবুকে। তো আপনার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার পর আপনি আবার সামনের লোককে ছোট করার চেষ্টা করছেন কেন? আপনি কেন ছোট করবেন? আপনি চ্যালেঞ্জ দিয়েছেন, আপনার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছে, বসেন। না না, ফেমাস হতে হবে, ওই ফেমাস কিনা সোশ্যাল মিডিয়াতে তার গ্রহণযোগ্যতা কত, এটা কি মুনাজারার শর্ত? কোন ডিকশনারিতে পাইছেন? কোন লয়ে লেখা আছে যে ফেমাস হয়ে যাওয়ার পর সে মুনাজারার যোগ্য হবে? আর আমাদের থিওরি হচ্ছে মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখা। সে শিয়া হোক, সুন্নি হোক, যে মাযহাবের হোক না কেন, যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বিশ্বাসী, তাদেরকে আমরা মুসলমান মনে করি, তাদেরকে আমরা আমাদের ভাই মনে করি।
যে স্থান আমাদের নিকট আমাদের ভাইদের রয়েছে, নিজের ভাইয়ের রয়েছে, ঠিক সেই স্থান সকল কালমা গো যারা কালমা পড়েছে তাদের। আর আমি ভালো করে জানতাম এই শহীদুল্লাহ বাহাদুর যখন আমি তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করব, বা আমাদের আলেমে দিন যারা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছেন তাদের পজিটিভ রিভিউ সে দিবে না। কারণ রেজাউল কাউসারের মতো থার্ড ক্লাস সুন্নিদের সাথে মুনাজরা করার মতো যোগ্যতা তার থাকতে পারে, কিন্তু শিয়াদের সাথে বসে ডিবেট করার যোগ্যতা শহীদুল্লাহ বাহাদুরের নাই। যদি থাকতো টাল বাহানা করতো না, সে সসম্মানে আমার মেসেঞ্জারে আসতো, এসে আমাকে বলতো ভাই আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেন। সে কি করছে, নিজের এক মুরিদকে পাঠিয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেন, বাপের বেটা হইলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেন। আমরা বলছি ভাই ওই আলেম দিনকে নিয়ে আসেন, আমি স্বয়ং নিজে তাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিব। কিন্তু না না, আপনি ডরাচ্ছেন, ভয় পাচ্ছেন, বাহাদুরকে দেখলে ভয় পায়। আরে ভাই, পরে যখন আমি এটা নিয়ে পোস্ট করলাম তখন বাহাদুর নিজে এসে কি করলো, কমেন্ট যে আমি তাকে চিনি না। আরে বাবা, তুমি তাকে যদি না চিনে থাকো তাহলে তোমার সাথে তার হোয়াটসঅ্যাপে কথা হলো কিভাবে? হ্যাঁ, কিভাবে কথা হলো? আমি তো তোমাকে সসম্মানে আসতে বলেছি, আমার মেসেঞ্জারে আসো, তোমার সাথে আমরা কথা বলি। তোমাকে হোয়াটসঅ্যাপ লাগে, গুগল মিটের লিংক লাগে, কি লাগে আমরা সব দিব, কিন্তু তুমি সেটা করনি। কারণ আমি জানি তুমি, তোমার গলাবাজি ওয়াজ মাহফিলে এবং তোমার অনুসারীদের কাছে চলে, ওই শিয়াদের কাছে এসে মুনাজরা করার মতো তোমাদের অ্যাবিলিটি কারোর নাই। ঠিক আছে? তো দর্শক, এই বাহাদুর কত বড় মিথ্যাবাদী আর প্রতারক, আপনারা এই ভিডিওটা আগে দেখেন, তারপরে কথা বলতেছি। আমি একজন ছোট মানুষ, কিন্তু শিয়াদের কাছে আমার একটু গুরুত্ব আছে। 2 কোটি টাকার আমাকে অফার দেওয়া হয়েছে, শুধু দায়িত্ব একটা, শুধু শিয়াদের যত দলিল আদিল্লা আছে এগুলো বের করে দিব। আমি বলেছি শহীদুল্লাহ বাহাদুরের ঈমান 2 কোটি টাকায় বিক্রি হয় না। সারা দুনিয়া যদি আমার হাতের মধ্যে দেওয়া হয়, তারপর আমি সাহাবায়ে কেরামদের শানে কিছু লিখতে পারবো না। কথা বলেন ঠিক? দেখলেন তো শহীদুল্লাহ বাহাদুর কিভাবে মিথ্যাচার চালাচ্ছে, সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্য, নিজেকে ইমানদার পরিচয় করানোর জন্য কেমন এক মিথ্যা দাবি সে করে বসলো। আরে বাবা, তুমি যদি নিজেকে ইমানদার মনে করো, আর যদি তুমি ইমানদার হয়ে থাকো, তাহলে তোমার কর্মের মাধ্যমে মানুষ নিজেই সাক্ষ্য দিবে। তুমি এত বড় ইমানদার, তোমাকে ফেসবুকে এসে বা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করতে হলে তার জন্য তো প্রমাণ থাকা লাগবে। তোমাকে কোন শিয়া অফার করলো যে 2 কোটি দিয়ে, যে তোমাকে শিয়া মাযহাব শিয়াবাদ প্রচার করার জন্য? কোন শিয়া? তার নাম কি? সে কোথায় থাকে? কোন জায়গায়, কোন স্থানে সে তোমাকে অফার করেছে? তার প্রমাণ দিয়েছো? তার নাম বলেছো? না, দাওনি। কেন দাওনি? আমরা জানি, কারণ তোমার কাছে কোনো প্রমাণ নাই, আর এই ঘটনাটাই মিথ্যা। তুমি নিজেকে ভাইরাল করার জন্য, সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্য, মানুষ ভাববে আরে বাবা আমি তো কত বড় ইমানদার, মানুষ যাতে জানুক। এই কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসো বাবা। এখান থেকে বেরিয়ে এসে তুমি যদি হালাল জাদা হয়ে থাকো, তুমি যদি আসলে বাহাদুর হয়ে থাকো, আইডি কার্ডে যেভাবে তোমার আব্বার নাম লেখা আছে আসলে তিনি তোমার আব্বা হয়ে থাকেন, তাহলে সেটার প্রমাণ দাও যে কোন শিয়া ছিল তোমাকে 2 কোটি টাকা অফার করেছে। ঠিক আছে? শিয়াদের কাছে টাকা এত সস্তা না ভাই, তোমাদের মতো থার্ড ক্লাস লোককে হায়ার করবে। ঠিক আছে না? শিয়াদের অনেক অসংখ্য আলেমে দিন রয়েছে, তারা বিতর্ক চায় না তোমাদের মতো। তোমাদের কাজ কি জানো? এটা জানি আমরা, তোমাদের কাজ কি পাবলিক জানে। তোমাদের কাজ হচ্ছে, তোমরা দেখেছো ইরান এবং ইসরায়েল যুদ্ধে শিয়ারা ভাইরাল হয়ে গেছে, এখন প্রত্যেক জায়গায় শিয়াদেরকে নিয়ে, ইরানকে নিয়ে আলোচনা করা হচ্ছে। এখন তোমাদের মতো থার্ড ক্লাস মোল্লাদের জনপ্রিয়তা তো দরকার আছে। এখন মা বোনদেরকে গালি শুনিয়েও হলেও তোমাদেরকে ওই জনপ্রিয়তা দরকার আছে, কারণ জনপ্রিয়তা হলে তোমাকে বিভিন্ন ওয়াজ মাহফিলে ডাকবে উমাইয়ারা, উমাইয়ারা ডেকে তোমাদেরকে বড় বড় লোকমা দিবে। ওটার জন্য তো তোমরা কাজ করো। ঠিক আছে? তো তোমাদের মতো মোল্লার কাজ কি? তোমাদের মতো মোল্লার কাজ হচ্ছে যে এখন সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন নিউজ মিডিয়াতে শিয়াদেরকে নিয়ে আলোচনা করা হচ্ছে। এখন তোমাদের কাজ হচ্ছে শিয়াদের নামে গুজব ছড়িয়ে ভাইরাল হতে হবে। শিয়াদের নামে গুজব ছড়িয়ে তোমাদেরকে ভাইরাল হতে হবে। শুধু তুমি না, তোমার মতো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তার পুলা, তারপর মুজাফফর বিন মুহসিন সহ আহলে হাদিস এবং তোমাদের মতো গন্ড মূর্খ সুন্নি অনেক আলেমকে দেখতেছি, এবং তোমাদের অনেক ছাত্রদেরকে দেখ, তারা সোশ্যাল মিডিয়াতে এসে যা পারতেছে তাই বলতেছে, যা মন চাচ্ছে তাই লিখে দিচ্ছে, তার কোনো সততা নাই। আরে বাবা, আলোচনা সমালোচনা হয় দলিলের মাধ্যমে,
আলোচনা সমালোচনা কখনো দাবির মাধ্যমে হয় না। দাবি কখন গ্রহণযোগ্য? দাবি তখনই গ্রহণযোগ্য তার দলিল আছে। আমি দাবি করে বসলাম এই জায়গাটা আমার, যদি আমার কাছে দলিল না থাকে তাহলে কি আমি জায়গার মালিক হতে পারবো? না। আমার কাছে জায়গার দলিল যখন থাকবে তখন আমি জায়গার মালিক হব। আপনি কেমন লোক ভাই? আপনি নিজেকে ইমানদার দাবি করেন, গলাবাজি করে বেড়ান, বাহাদুরের ইমান 2 কোটি টাকা দাম না। আরে বাবা, তোমার দাম, তোমার ইমানের দাম 2 কোটি কি 4 আনা এটা তো আমরা জানি না। ঠিক আছে, তোমাকে যদি কোনো ব্যক্তি দাবি করে থাকে শিয়াবাদ চালানোর জন্য 2 কোটি টাকা অফার করে থাকে, তুমি সোশ্যাল মিডিয়াতে তার প্রমাণ সহ দিতা। আন্দাজে তীর ছোড়ো কেন বাবা? ভাইরাল হওয়ার খুব শখ। ভাইরাল হওয়ার যদি শখ থাকে তো বাবা সিনেমায় কাজ করো, নাচ গানে কাজ করো। ঠিক আছে, যেমন হিরো আলম, ঠিক আছে না, হিরো আলম কিছু পারুক বা না পারুক মানুষকে বিনোদন দিতে পারে। তারপরে নাম ভুলে গেছি, কিছুদিন আগে নিজেকে সুদর্শন পুরুষ হিসেবে দাবি করেছিল অ্যাডলফ খান। এদের মতো কাজ করো বাবা, ঠিক আছে না? ধর্মের নামে মিথ্যাচার চালাও কেন ভাই? তোমাদের মা বোন কি এত সস্তা? আমি তো শিয়াদেরকে না, অসংখ্য সুন্নিদেরকে দেখেছি তোমাদের মা বোনকে এক করে দিচ্ছে। কারণ ভালোভাবে সুন্নি সমাজ জানে যে তোমরা শিয়া সুন্নি দ্বন্দ্ব নিয়ে কাজ করতেছো। ঠিক আছে, তো এখান থেকে বেরিয়ে আসো। তোমাদের কোনো মতবাদ থাকলে, শিয়াদের সাথে কোনো ইখতিলাফ থাকলে বসো। শিয়া মাযহাবের কোনো আপত্তিকর বিষয় নিয়ে জবাব দেয়া আমাদের কাজ আছে, আমাদের উলেমাদের কাজ আছে। ঠিক আছে, মিথ্যাচারটা নিয়ে কোনো লাভ নাই। আমাদের কোনো আপত্তি থাকলে তোমাদেরকে প্রশ্ন করতে পারবো, তোমরা তার জবাব দিবে, যদিও আমাদের সেটা প্রয়োজন পড়ে না। কারণ আমরা বিতর্ক চাই না, আমরা সমাধান চাই। আমাদের কাছে হিংসা নাই। হিংসা ছড়াও তোমরা, তোমাদের মতো মোল্লারা। যে এই দেশে যেভাবে শিয়া ল রয়েছে, সুন্নি ল রয়েছে, যেমন সুন্নিদের অধিকার তেমন শিয়াদের অধিকার। প্রত্যেকটা নাগরিক, প্রত্যেকটা মাযহাবের সমান অধিকার রয়েছে। তোমাদের মতো মোল্লারদের কাজ কি? না শুধু বাংলাদেশে আমরা থাকবো আর কেউ থাকবে না। বাবা, বাংলাদেশ কি তোমার আব্বার? বাংলাদেশ কি তোমার আব্বার? হ্যাঁ, বাংলাদেশ, প্রত্যেকটা নাগরিক বাংলাদেশের এখানে সমান অধিকার পাবে, সমান অধিকারে থাকবে। সে যে মাযহাবের হোক না কেন, সে শিয়া হোক, সুন্নি হোক, বেরেলভি হোক, থানভি হোক, দেওবন্দি হোক, সবাই সমান অধিকার রাখে।